আতারা বু যাওগা। আসসালামু আলাইকুম। সালাম উত্তরটা দিয়া যাও তো কত। আল্লাহ হাফেজ। আতারা বই বৃষ্টির মধ্যেই চলে গেল। আমি একটু ছাদে আসলাম বৃষ্টি দেখার জন্য। এই যে প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছে। যে আকাশ অন্ধকার, পুরাই অন্ধকার, মনে হয় বৃষ্টি আরো হইব। তাও আয়তের বাবু চলে গেল, কারণ আয়তের বাবু নারায়ণগঞ্জ যাই আজকে। এই যে অনেক বৃষ্টি, পানি জমে আছে জায়গায় জায়গায়, অনেক পানি। আমি একটু গাছে গাছে যাই। আমার গাছ যে কি হলো বৃষ্টির মধ্যে আল্লাহ জানে। পানি জমে গেল নাকি কে জানে। এর আগে একটা মরিচ গাছ মারা গেছে, এই যে নতুন করে গাছ বুনছিলাম। ছোট ছোট চারা বুনছি, এখন কি যে হয় আল্লাহ জানে। এই যে এখানে একটা আছে, এই যে কি যে হয় আল্লাহ জানে। এখনো টুপি টুপি বৃষ্টি পড়তেই আছে। এই যে পুঁই শাকও বৃষ্টি পাই একদম মাশাআল্লাহ অনেক সুন্দর হইতেছে। বৃষ্টি পড়তেছে না, যেই কারণে গাছপালার জীবন ফিরে পাইতেছে লাগে। এই যে এত বড় ধুন্দুল গাছ হয়েছে, এখনো ফুল আসতেছে না কেন এটাই বুঝতেছি না। অনেক বড় হয়ে গেছে গাছটা, এই যে অনেক বড় হয়েছে, কিন্তু একটাও ফুলে দেখা নাই। বুঝলাম না কি হয়েছে। পুরো বাগানটাই মাটি হয়ে গেছে গা, বৃষ্টিতে ধুয়ে গেতেছে মাটি। ওই পাশে একটু, এই যে এই পাশে দেখতে আসলাম। ও সুন্দর তো, একটা পাখি বসে রয়েছে। আসো আসো আসো, শালিক পাখি আসো। এই শালিক, বৃষ্টিতে গোসল করতেছে ভালোই। আমার গাছগুলো দেখে নিয়ে আগে কি হলো অবস্থা। এই যে গাছে কিন্তু মোটামুটি বেশ ভালো একটাই গাছ হয়েছে বোঝা যেতেছে, কিন্তু একটা ফুলও আসলো না এখন পর্যন্ত, বুঝলাম না কিছু। এই যে চারদিকে ফুল দিয়ে ভরছে, পুরাটাই ভরা, কিন্তু ফুলের কোনো দেখা নাই। দেখি কি হয়। যেই পাশে এক ভাবিদের গাছ আছে, ভাবিদের গাছ। গাছের গোড়ায় পানি জমছে, কি পানি জমে রয়েছে, এই তো মারা যাবো গাছ। এই যে এই পাশে আবার আরেকজনের গাছ আছে, এটা মরিচ গাছ। আমার মরিচ গাছটা কিন্তু মারা গেল, বুঝলাম না বৃষ্টি পানিতে পায় না কি। লেবু গাছ, পাশের বাড়িতে আবার যে ধুন্দুল তৈরি রয়েছে, দেখা যায় নাকি। ওই যে ধুন্দুল, এই যে কত সুন্দর ধুন্দুল তৈরি রয়েছে। আর আমার ধুন্দুলের দেখাই নেই। কোন মেডিকেলে যাও? পিজি হসপিটাল। কি হয়েছে তোমার? পিজিতে যেতেছ? মাথায় একটু সমস্যা হয়েছে, মাথায় পানি জমছে। দোয়া করেন সবাই যেন সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দিবে সবাইরই। আচ্ছা, আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।